হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাজ বিল্ডার্সের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। সো যারা এখনও আমার পেজটিকে ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে যাবেন। ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যে কোনো মুহূর্তে আপনার কাজে আসতে পারে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। হ্যালো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড, আর সাইনবোর্ডে লেখা আছে সোশ্যাল ডেভেলপ ফাউন্ডেশন এসডিএফ। সো এসডিএফ এর পক্ষ থেকে কিন্তু এই রাস্তাটি করা হয়েছে। এই রাস্তাটি হচ্ছে অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইসলামপুর গ্রাম ডিসি রোডের উত্তর পাশে কিন্তু এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে এই রাস্তাটি কিন্তু অনেকটাই ভেঙে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে অনেকটা জায়গায় কিন্তু ভেঙে গেছে এবং অনেকখানি ডেবে গেছে। আসলে এই কাজটি কিন্তু রাজ বিল্ডার্সের পক্ষ থেকে করা হয়েছে, আমরা এই কাজটি করেছি। এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করে আসে যে রাস্তা এত তাড়াতাড়ি কেন ভেঙে গেল। সো আসলে বিষয়টা এরকম না, আমরা রাস্তাটি করেছি অনেক ভালোভাবে, যার কারণে রাস্তাটি ভেঙে যাওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু কোনো আরসিসি সম্পূর্ণ একটি রাস্তা নয়। এটার মধ্যে কোনো ধরনের রড ব্যবহার করা হয়নি। এটাতে শুধু আপনার ইট সোলিং করার পরে 3 ইঞ্চি ডালাই দেওয়া হয়েছে ইট সোলিংয়ের উপরে। এটা টেম্পোরারি একটা রাস্তা, আর এই রাস্তা দিয়ে কোনো ভারী যানবাহন চলাচলের জন্য এই রাস্তা নয়। এই রাস্তাটি শুধু মোটরসাইকেল, অটো এবং ছোটোখাটো ট্রলি এইগুলা চলাচলের জন্য এই রাস্তাটি করা হয়েছে। আসলে এই রাস্তাটি ভাঙার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ওজনের গাড়ি এই রাস্তাটিতে চলাচল করার জন্য কিন্তু রাস্তাটি ভেঙে যাচ্ছে অনেক দিক দিয়ে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইসলামপুর উত্তর গ্রাম সমিতি লেখা আছে। এরপরে এখানে আরেকটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে লেখা জনাব সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, আঞ্চলিক পরিচালক এসডিএফ ময়মনসিংহ অঞ্চল। সো ওনার দ্বারাতে কিন্তু আমাদের এই এলাকাতে এই কাজগুলো হয়েছে। সো উনি আমাদের এলাকার উন্নতির চিন্তা করে কিন্তু এই অফিস রাস্তা অনেক কিছু করে দিয়েছে। আর আর এই রাস্তাটা কিন্তু এখন খুবই ঝুঁকিপূর্ণ, আর রাস্তাটাকে বাঁচানোর জন্য এই এসডিএফ এর অফিসের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখন একটি বড় সাইনবোর্ড লাগানোর দরকার। এখানে বাড়ি কোনো যানবাহন চলাচল করতে পারবে না।